হ্যালো ফুডি ফ্লেভার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। আজ বানাবো মূলোর পরোটা। এখানে দুটো মূলো নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, আর নিয়েছি 1 মুঠো ধনে পাতা। এগুলোকে সব ছোট ছোট করে কেটে নেব। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, ধনে পাতা কাটা হয়ে গেছে। এখন মূলোগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি, গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আমার কাছে গ্রেটারে দুটো হোল ছিল, আমি ছোট হোলটাই ইউজ করেছি। আর ছোট থেকে একটা গাজর নিয়েছি খোসা ছাড়িয়ে ধুয়ে। এখন গাজরটাও গ্রেট করে নিচ্ছি, শুধু ভালো দেখাবে বলে আমি গাজরটা ইউজ করলাম। নিয়েছি 1 চামচ লবণ, মূলোয় লবণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে 15 মিনিট রেখে দিচ্ছি। এইদিকে আটাটা রেডি করে নেব। নিয়ে নিলাম 1 বাটি ময়দা, আর নেব 1 বাটি আটা। পুরো আটা দিয়েও করা যায়, আমি এখানে ময়দা আটা মিশিয়ে নিচ্ছি। ময়দা না দিলে পরোটা ঠিক ভালো লাগে না খেতে, সেই জন্য ময়দা মিশিয়ে নিলাম একটু। ময়দায় দিয়ে দিচ্ছি 1.5 চামচ জোয়ান, হাতে নিয়ে একটু রগড়ে গন্ধটা ভালো বেরোয়। দিয়ে দিলাম আটায়, ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। সাদা তেল দিয়েও আরও একবার ময়দায় মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন ময়দা সাইডে রেখে দেবো। এইদিকে মূলোর থেকে জলগুলো চেপে চেপে বার করে নেব। দেখো কতটা জল বেরোচ্ছে। লবণ দিয়েছি বলে আরও বেশি জল বেরোচ্ছে। মূলো গ্রেট করার পর লবণ দিয়েই রাখতে হয়, তাহলে জলটা বেশিরভাগটাই বেরিয়ে যায়। পুরো চেপে চেপে পুরো জলটা বার করে নিয়েছি। জলটা ফেলবো না, ওই জল দিয়েই আটাটা মেখে নেব। সেই জন্য লবণ দিইনি, কেন মূলোর মধ্যে লবণ আছে, তো জলটা আমি ইউজ করছি, লবণ আছে। ভালো করে মাখা হয়ে গেছে। এখানে 1/2 চামচ ঘি লাগিয়ে আরও 1 মিনিট ভালো করে ময়দাটা মেখে নেব। একটু নরমই মেখেছি, কেননা পুর ভরা পরোটা করতে গেলে ময়দা একটু নরম মাখলেই বেলতে সুবিধা হয়। দেখেই বুঝতে পারছো তোমরা কতটা নরম মেখেছি। এখন ঢেকে দিচ্ছি, ঢেকে সাইড করে রেখে দিলাম। মূলোটাকে ভালো করে একটু খুলে নিচ্ছি। কেটে রাখা ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, আর গ্রেট করে রাখা আদা দিয়ে দিচ্ছি। 1/2 বাটিরও কম পেঁয়াজ পাতা কেটে রেখেছি, দিয়ে দিলাম। জোয়ান 1.5 চামচ, 1/2 চামচ চিলি ফ্লেক্স, সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে এখন দেব লবণ। 1 চামচ লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মূলোয় মিশিয়ে নিচ্ছি। এখন টেস্ট করে নিলাম, সামান্য লাগবে 1/2 চামচ, আরও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দা আর আটা মাখার থেকে আমরা যে সাইজের রুটির লেচি নিই, তার থেকে বড় সাইজের লেচি নিয়ে নিয়েছি। শুকনো আটা লাগিয়ে নিচ্ছি। লুচি যে সাইজের আমরা বেলি, সাইজের আটাটা বেলে নেব। এখন দিয়ে দিচ্ছি 2.5 চামচ মূলোর পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এইভাবে ময়দার মুখটা বন্ধ করে নেব।
লবণ দিয়ে বেশিক্ষণ মূলোর পুরটা রাখা ঠিক হবে না, সঙ্গে সঙ্গে সব পরোটাগুলো করে নিলেই ভালো হয়, না হলে জল ছাড়তে শুরু করে। আমি আরও একবার শুকনো আটা লাগিয়ে নিয়েছি, এখন পরোটা সাইজে বেলে নেব। অল্প আধটু ফাটলে কোনো ব্যাপার না, শুকনো আটা নিয়ে ওপরে একটু ছিটিয়ে আবার একটু বেলে ভেজে নেওয়াই যায়। দেখো আমার বেলাটা হয়ে গেছে, এখন ভেজে নেব। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে, এখন পরোটাটা দিয়ে দিলাম। দুটো পিঠ লাল করে ভেজে নেব। মিডিয়াম আঁচ করা আছে, হাই ফ্লেমে করলে মূলোগুলো ভেতরে সেদ্ধ হবে না, সেই জন্য মিডিয়াম আঁচেই করতে হবে। দুটো পিঠ আমার লাল করে ভাজা হয়ে গেছে, এখন 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। ঘি দিয়েও ভাজা যায়, আমি এখানে সাদা তেল দিয়েই ভাজছি। সাদা তেল দিয়েও দুটো পিঠ ভাজা হয়ে গেছে, এবার ওপর থেকে একটু ঘি লাগিয়ে দিচ্ছি। ঘি লাগিয়েও দুটো পিঠ একটু ভেজে নেব। এইভাবেই আমি সবকটা পরোটা রেডি করে নেব। দেখো পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, এক ফোঁটাও ফাটেনি কোনো দিকে। এইভাবেই আমি আরেকটা ভেজে নিচ্ছি। দুটো পিঠ লাল করে ভেজে নেব, তারপর সাদা তেল দিয়ে দিলাম। 2 চামচের মতন সাদা তেল দিয়েও দুটো পিঠ ভেজে ভালো করে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার মূলোর পরোটা। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। যে কোনো পুর ভরা পরোটা আমার চায়ের সাথে বেশি ভালো লাগে খেতে, সেজন্য আমি একটা ভালো দেখে দুধ চা করে নিয়েছি। পরোটা রেডি হয়ে গেছে, টমেটো সস দিয়ে আমি সার্ভ করে নিয়েছি। আমি একটা এভাবে ছিঁড়ে দেখাচ্ছি, ভেতরটা দেখো পুর ভর্তি একেবারে।